সভাপতি পদপ্রার্থী নূর হোসেন। Hello there, Assalamu alaikum. This is Fajul Ajim and you are watching Arabic Odyssey. আজকে শুক্রবার এবং নতুন একটা ব্লগ। ওকে, বের হয়ে গেলাম। বাইকের অবস্থা খুবই বাজে, অনেক ধুলাবালি পড়ে আছে। বন্ধু চলে আসছে। চলো চলে সভাপতি পদপ্রার্থী নূর হোসেন। চেতা কেন দোস্ত? চেতা না দোস্ত, বাইকে তেল নাই, তেল ভরতে হবে দোস্ত। তেল নাই, গাড়ি ধাক্কায়, তেল ভরতে হবে। যে তেলটা ভরবো, এমন চেতে গেলি তেল ভরবো দোস্ত। আমরা উঠে গেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আজকে শুক্রবার যেমনটা বলতেছিলাম, কিন্তু কেন বাইর হইলাম? বের হইছি মূলত কিছু পার্সোনাল কাজে। আপাতত তেল ভরতে হবে, বাইক ধাক্কা ধাক্কি শুরু করছে, তেলটা ভরা নেই। তেল ভরে নিলাম এবং এখন আবার যাইতেছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট রোড, কম্পিউটার সিটি। ওই যে কম্পিউটার প্ল্যান যেটা আছে ওইটা কম্পিউটার সিটি তো বলে নাকি, যাই হোক ওই বিল্ডিংটা। তো আমার ল্যাপটপের কিছু কাজ করাইতে হবে, অ্যান্ড আমার বন্ধু ওর ল্যাপটপ কিনবে অ্যাকচুয়ালি। তো যে দেখবো আর কি ল্যাপটপের কীরকম দাম দর, কতগুলো ল্যাপটপ চুজ করেও গেছি। তো ভাবলাম ওইগুলা আছে কিনা ওটা যাই দেখবো। তো আজকে মূলত এটাই কাজ। এখন আছি হচ্ছে মাতুয়াইলের কাছাকাছি, রাস্তা মোটামুটি ফাঁকাই। এখন জানি না সামনে হানিফ ফ্লাইওভারের কি অবস্থা। মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বৃষ্টি হওয়ার পরে খুবই বাজে হয়ে গেছে, অনেকগুলো পথ হয়ে গেছে রাস্তার মাঝখানে। তো এদিক দিয়ে যাওয়ার সময় একটু সাবধান, অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। জানি না এগুলো ঠিক কেন করে না, এটা একটা ইম্পর্টেন্ট রোড, তাও ঠিক করে না। এই যে কত বড় বড় গর্ত। এইখানে এখন একটা সমস্যা হচ্ছে, শুক্রবার শনিবার ছুটি কিছু বলতে কিছু নাই। প্রত্যেক দিনই যে এরকম একটা রাশ টাইম থাকে 5টা 4টার দিকে, সবসময় এরকম জ্যাম থাকেই। সবাই মনে করে যে শুক্রবার দিন ছুটি, তাই সবাই একসাথে বেরোয় আর একসাথে জ্যাম হয়, জিনিসটা ফান। ঝামেলা হচ্ছে গরম বেশি। বন্ধু গরম কিরকম? না, আমার গরম লাগতেছে না। দোস্তের গরম লাগতেছে না। বন্ধু কুল গাই। এই বাইকটা দেখছিস রানারের, কালকে পাঠাইছিলাম, সুন্দর একটা গাড়ি, হার্লি ডেভিডসনের ছোট ভাই। হ্যাঁ নাইস বাইক। ইয়া টাকাটা দিয়ে দিমু দোস্ত। সেরা। কর্তৃপক্ষ একটা ভালো জিনিস করছে, এই জায়গাগুলোকে হচ্ছে গিয়ে ওরা কার্পেটের মতো একটা দিয়ে দিছে। যদি থাকে তাহলে খুবই ভালো হবে, তাহলে এটা খুব একটা ডেঞ্জারাস জায়গা ছিল এক সময়। কারণ এই ডিভাইডার গুলোর মাঝখানে অনেক বড় ফাঁক থাকতো, এন্ড চিকন চাকা যেগুলো ওগুলা মাঝখানে পড়ে গেলে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়া যেত। ধন্যবাদ কর্তৃপক্ষকে সুন্দর কাজ করার জন্য। এই যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা হচ্ছে গিয়ে পাছাটার দিক দিয়ে, মাথাটা হচ্ছে গিয়ে কোনা দিয়ে, ওর বডিটা হচ্ছে গিয়ে তেরা। যদি দেখাই বাম সাইড দিয়ে, এই যে দেখেন ওর সামনের দিক দিয়ে দু জায়গা, পিছের দিক দিয়ে এত জায়গা। ওই দেখছেন এই যে পুরো বডিটা যেরকম তেরা। ও মূলত ড্রিফট করতে করতে হচ্ছে গিয়ে বাসটা চালায়। তবু এই বাসগুলা ফিটনেস পায়। আর আমাদের বাইকেই যত সব ঝামেলা। ভাই মাথাটা বড় হয়ে গেছে। ঢাকা সিটির ভিতরে চলে আসছি। আজকে রিক্সা বেশি, এরা ইউজুয়ালি রিক্সা বেশি থাকে এই জায়গাটায়। কার্জন হল দেখতে দেখতে আমরা চলে আসছি শাহবাগ, এবং শাহবাগে জানি কি ঝামেলা না সরি
ঝামেলা বলতে বলতে খালি ঝামেলায় চলে আসে শাহবাগের সাথে। আমরা চলে আসছি, কিন্তু শাহবাগে কি জানি হইতেছে। শুক্রবার আজকে তুমি বাজার করছিস? আই হ্যাঁ, মানত করা লাগে নাকি এখানে এসে? আমরা চলে আসছি। এখন আমরা আসছি মাল্টিপ্ল্যানে। ওটা দেখি মনে হচ্ছিল অনেক কনজাস্টেড, ভুলে গেছি, বয়স হইতেছে আই গেস। বাস্কেট করতে পারলে 5টার মধ্যে 3টা, তাহলে কি জানি গিফট হ্যাম্পার দিতে। তিনটাতে দুটো হইলে কি দেয়? 5টাতে 3টা হলে গিফট হ্যাম্পার। মালু তো দুইটা। এখন চলে আসছি মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল 4-এ আমার ল্যাপটপের সার্ভিস করাইতে। তো বাকি কয়েকটা সার্ভিস সেন্টারকে দেখলাম, অ্যান্ড ওখানে ওরা যেই প্রাইস বললো ঠিক করাইতে, তো ওইখানের থেকে এখানে একটু দাম কমে বলছে। মানি ম্যাটার্স দাও, আমি হচ্ছে কি এখানে ঠিক করার সিদ্ধান্ত নেই, এবং ভাইটা অনেক ভালো কাজ করে। কিবোর্ড অ্যান্ড স্পিকারের যে সমস্যা ছিল, সেই সমস্যা এখন নাই আপাতত। কাজ শেষ, চলে যাব। তো বেশি যা ভাবছিলাম যেরকম খরচ হবে ওরকম খরচ হয় নাই, ছোটোখাটো ভুলে গেছে আলহামদুলিল্লাহ। 4 বছর হচ্ছে সার্ভিসিং দিতেছে ভাই। রহিম উঠে গেলাম বাইকে, কাজ শেষ। বিসিআইসি ভবনের নিচ থেকে উপরে যাই, বুঝে নেই। চলে আসছি আমরা সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, ঘোড়া। আমরা এখন এখান থেকে বামে চলে যাব। বন্ধু তুই কি দেখা করবি? তুই কি দেখা করবি? আমরা কি ধানমন্ডি যাব? খিলগাঁও চলে গেছে? স্যার। ও আচ্ছা, তো আমরা এখন কি বাসার দিকে রওনা? হ্যাঁ। আর শালা সেই আমরা টিএসসি থেকে ঘুরে এরপরে বাসে যাব। ভাবলাম যে যেহেতু আসছে এই জায়গায়, তো একটু টিএসসির ফুচকাটা খেয়ে যায়, কারণ অনেকদিন পরে হচ্ছে টিএসসির দিকে আসা। আসলে অনেকদিন পরে, আমি কয়েকদিন আগেও আসি টিএসসিতে, বাট ফুচকা খাওয়া হয় না। তো এখন যাই একটু ফুচকা খাই, এরপরে হচ্ছে দেখি বাসার দিকে রওনা দিয়ে দিব। চলে আসছি আমরা। কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আমি বলতে পারতেছি না, বাট আমি পছন্দ করি ইউনিভার্সিটির জন্য। এটা কি ছেড়ে দিন? Excuse me. সবাই দোকানে, সবাই দোকানে। আমরা চলে আসছি কাজলা থেকে হচ্ছে যাচ্ছি শনিরাখের দিকে, বাসার দিকে চলে যাচ্ছি। বাসার দিকে যদিও যাবো না, আই গেস একটু আজকে যেহেতু শুক্রবার, ফ্রেন্ডসরা মিলে একটু বসবো, চাটা খাবো, আড্ডা দিব। এরপরে সবাই পুরো উইকের জন্য বিজি হয়ে যায়। ওকে, হ্যাঁ আমরা হচ্ছে এখন, হ্যাঁ মৌচাক দিয়ে ডান ঢুকে যাবো।
ওকে তো সিন তো হচ্ছে এখন আমরা মৌচাক দিয়ে ডানা থেকে হচ্ছে 10 টাকার দিকে যাবো, যেখানে আমরা ইউজুয়ালি বসি। এখন এই মুহূর্তে গাড়ির রাশটা কম হাইওয়েতে। এই যে দেখেন কি বড় বড় পটহোল, যেটা আজকে দুপুরে বলতেছিলাম আমি। একটু পরে হচ্ছে গিয়ে রাশ বেশি হবে, রাত হলে কক্সবাজারের গাড়িগুলো বেশি যায়। আর এখন যে গাড়িগুলো সেগুলো হচ্ছে কুমিল্লার। আমরা চলে আসছি আমাদের এলাকায়, মৌচাক দিয়ে ঢুকলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে 10 পাইপ। এই রোডটা শীতকালে অনেক সুন্দর থাকে, এই রোড দিয়ে বাইক চালাতে তখন অনেক মজা লাগে। চলে আসছি 10 পাইপ। সো হেয়ার ইট ইজ 10 পাইপ, যেটা হচ্ছে একটা ছোটখাটো নীলা মার্কেট। আজকে শুক্রবার, অনেক ভিড় বেশি থাকবে স্বাভাবিক। এখন মানুষ যাওয়া শুরু করছে আর কি, বিকালবেলা প্রচুর ভিড় থাকে। ভিড়ের মাঝেও আসলাম, তো আমরা এখানে একটা দোকান থেকে চা খাই। আচ্ছা, আপনাদের একটু ভিতর থেকে ঘুরে দেখায় নিয়ে আসি আসলে ভিড়টা কিরকম থাকে। তো ছোটখাটো একটা নীলা মার্কেট। অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই যে পুরা হচ্ছে কক্সবাজারে যে দোকানগুলো থাকে বিচের পাশে, এই দোকানের মতো করছে। রেস্টুরেন্ট আছে এখানে, হচ্ছে হাঁস, তারপর গরুর মাংস, দেন হচ্ছে লুচি, বার্গার, পিৎজা এগুলো পাওয়া যায়। আর হচ্ছে রাইডস আছে। আইডিয়া পাবেন এই যে এরকম কতগুলা রাইডের জায়গা, 4-5টা আছে এরকম। সব জায়গায় সেম রাইডই, মানুষ অনেক বেশি। এই যে ফুচকা, চটপটি, এটা মূলত একটা হচ্ছে ডিএনডি প্রজেক্টের পাশেই। আলহামদুলিল্লাহ সব ডান। এখন বাসার দিকে যাই, রেস্ট নেই বাসায় গিয়ে। আর আজকের মতো এখানেই শেষ করি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Stay tuned with my channel until next vlog. Tada. সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর, মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি